হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। তো এখন বাজে সন্ধে প্রায় 6:30 মতো, আর আমি আমার গোপাল সোনাকে সন্ধ্যার আরতি দিয়ে গোপাল সেবা দেব। তো ব্লগটা তোমরা কেউ স্কিপ করো না, দেখতে থাকো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর চ্যানেলটি ঝটপট সাবস্ক্রাইব করে দাও, যাতে পরের ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। সো বন্ধুরা, বাপের বাড়ির গোপাল কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। সেই ভিডিওটায় ভালো মতো রেসপন্স পেয়েছি তোমাদের থেকে। চাইলে তোমরা আমার চ্যানেলে একবার ভিজিট করে আসতে পারো। তো যাই হোক, তোমরা আমাকে এভাবেই ভালোবাসা দিও, এইভাবেই সাপোর্ট করে যেও, কারণ তোমাদের ছাড়া আমি এগোতে পারবো না। তো যাই হোক, গোপাল সোনাকে দুপুরবেলা আজকে বাতাসা দিয়েছিলাম। একটা দিদিভাই আমাকে বলেছিল যে গোপাল সোনাকে তুমি দুপুরবেলাতে চিড়ে দিতে পারো, অন্নভোগ। তো আমি ওটা দিচ্ছি, কিন্তু ওটা ভিডিও শ্যুট করা হয়নি, তো ওটার ভিডিও আমি শ্যুট করব। তো এখন গোপাল সোনাকে আমি বাতাসা দিয়েছিলাম দুপুরবেলা, তো এখন সেই থালাটা তুলে পরিষ্কার করে নিলাম জায়গাটা। এবার সন্ধেবেলায় গোপাল সোনাকে বিস্কুট দেব আর জল দেব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, আর কেউ স্কিপ করো না। তো চলো গোপাল সোনার মুখটা একটু ধুয়ে দিই, কারণ বিকেলবেলা ঘুম ঘুম ভাব সবার মধ্যেই থাকে। তো গোপাল সোনা যদিও দুপুরবেলা আমি ওকে ঘুম পাড়াই না, কারণ দুপুরবেলা খেতে দেওয়ার পর বলে দিই, গোপাল সোনা তুমি তোমার মতন খেলা করবে, তুমি তোমার মতন থাকবে, এটা বলে দিই। আমি একবারেই রাত্রেই শয়ন দিই তাকে। তো যাই হোক বন্ধুরা, ব্লগটা দেখতে থাকো। আর তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো, বারবার বলছি, আমার আর একটুখানি আছে সেটা পূরণ হতে, মানে ওয়াচ টাইম। তো সেটা পূরণ হয়ে গেলে আমার একটা ছোট্ট স্বপ্ন পূরণ হবে। এর পেছনে আমি নাই নাই করে 2 বছর ধরে খাটছি, কিন্তু জানি না আমি কোনোদিনও আমার স্বপ্নটা পূরণ হবে কিনা, যে আমি একটা ইউটিউবার হব, এটা আমার স্বপ্নটা পূরণ হবে কিনা জানি না। যদি তোমরা আমায় সাপোর্ট করো, তোমরা আমায় ভালোবাসা দাও, তাহলে অবশ্যই আমি এগোতে পারবো, অবশ্যই আমার স্বপ্নটা পূরণ হবে। এর আগে একটা চ্যানেল আমার ছিল, জানো তো বন্ধুরা, কিন্তু সেই চ্যানেলটা না আমি না জেনে বুঝেই খুলেছিলাম। তো সেটাই শুধু আমি শর্ট ভিডিও দিতাম। শর্ট ভিডিওয় ভালো মতনই আমি শর্ট ফিট থেকে রেসপন্স পেয়েছিলাম, কিন্তু হঠাৎ করে যখন আমি ব্লগ দিতে লাগি, তখন ব্লগে অত ভালো রেসপন্স আমি পাচ্ছিলাম না। তো তার জন্য আমার চ্যানেলটা 1 বছরের ওপর হয়ে যাওয়াতে পুরো 3875 হয়েই গেছিলো ওয়াচ টাইমটা। আর কিছুটা ওই খুব জোর তোমার 250 কিংবা 245 এরকমই লাগতো, তাহলে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইমটা পূরণ হয়ে যেত। কিন্তু সেটা কি বলতো, 1 বছরের ওপর হয়ে গেছিলো বলে আমার ওয়াচ টাইম কাটতে লেগেছিলো। তো সেই জন্য চ্যানেলটা আমার বন্ধ হয়ে গেছে, সেটাতে এখন আমি ভিডিও দিই না। তারপর আবার সব কিছু জেনে বুঝে আমি এই চ্যানেলটা খুলেছি। জানি না এর পেছনে 2 বছর ধরে খাটছি, কবে আমি আমার স্বপ্ন পূরণ করতে পারবো। তবু বন্ধুরা, আমি হাল ছাড়বো না, চেষ্টা চালিয়ে যাব। তোমরা আমায় ভালোবাসা দেবে, এতেই আমি অনেক খুশি। তো যাই হোক, আমার ভিডিও অনেকেই দেখো, অনেকেই কমেন্ট করো, আমার বেশ ভালো লাগে। তো কথায় আছে না, যে যদি তুমি টিকে থাকতে পারো, তাহলে তুমি ঠিকই টিকে যাবে। হচ্ছে, যদি তোমার চেষ্টা থাকে, আগ্রহ থাকে, তো তুমি ঠিকই টিকবে। তো সেরকমই 2 বছর ধরে আমি খেটে যাচ্ছি এর পেছনে। আমাকে অনেকে অনেক কথা বলে, পাড়ার লোকেরা অনেক রকম খারাপ মন্তব্য না দিয়ে কথা বলে, তবু আমি কারোর কোনো কথায় কান দিই না, নিজের মতন আমি ভিডিও শ্যুট করে যাই। তো যাই হোক বন্ধুরা, অনেক গল্পই করে ফেললাম। তো আমার এই চ্যানেলটায় আর ওয়াচ টাইমটা 200 মতো লাগবে, তাহলেই তোমার কমপ্লিট হয়ে যাবে ওয়াচ টাইমটা। তো চলো, তোমরা সেই ভালোবাসাটা ঝটপট আমার পূরণ করে দাও। তো গোপাল সোনাকে সন্ধ্যার আরতি দিয়ে আমি খেতে দিয়ে নেব। তো তারপরে শঙ্খ বাজিয়ে যেমন বাইরে যাই সেরকম। আর আমি চলে এসেছি শ্বশুরবাড়িতে, সেটা তোমরা নিশ্চয়ই আমার গোপালকে দেখে বুঝতে পারছো। কয়দিন বাপের বাড়ি গোপাল সোনাকে আমি সেবা দিয়ে আসলাম, তারপরে এখন নিজের গোপালকে এবার দিচ্ছি। তো চলো, ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, যাতে পরের ভিডিও নোটিফিকেশন তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। আর তোমার সাবস্ক্রাইব যখন করবে, নোটিফিকেশানটা অল করে দেবে, তাহলে প্রত্যেকটা ভিডিওর আপডেট তোমাদের কাছে চলে যাবে। তো চলো বন্ধুরা, গোপাল সোনার আরতি করা হয়ে গেছে, এবার আমি খাওয়াবো। খাওয়ানোর পর গোপাল সোনাকে আমি একটু আদর করে দেবো, তারপরে শঙ্খ বাজিয়ে বাইরে গিয়ে বসবো। তো চলো, ততক্ষণ ধরে তোমরা ভিডিওটা দেখতে থাকো।
বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে পরবর্তী ভিডিও দেখার জন্য। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ব্লগের সাথে আর আমার গোপাল সোনার সাথে। আপাতত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো এখন দেখে না গোপাল সোনা কত হাসি হাসি মুখ করে বিস্কুট খাবে। তো চলো তোমাদেরকে গোপাল সোনাকে কাছ থেকে দেখাই যে কত কাছ থেকে আমার গোপাল সোনার মুখটা জাস্ট কিউট কিউট ভাব। অনেকেই এই কমেন্টটা করে থাকো। তো চলো আমার গোপাল সোনাকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সন্ধ্যাবেলায় যে সন্ধ্যা পুজোটা আমি দিলাম সেটার মধ্যে কোনো রকম যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, সেটাকে আমি ঠিক করার চেষ্টা করব। তো সবাই ভালো থেকো বন্ধুরা, রাধে রাধে।